মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারদাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাহে রমাদান মাসে পবিত্র জুমার দিনে মাগফিরাতের দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে আসা এবং বসার মতো যে তৌফিক দান করেছেন, আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এমন একটি সময়ে আমরা যে আল্লাহকে ডাকার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন, যেই সময়ে তামাম পৃথিবীর সকল মানুষ, বিশেষ করে জুমার দিনটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, যার কারণে জুমা সম্পর্কে একটি সূরাই আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এই দিনে আল্লাহ পাক অসংখ্য বান্দা-বান্দীর গুনাহ মাফ করে দিতেন। তাদের সংখ্যা কত? তখন মক্কায় আরবরা বনী সালেম গোত্রের লোকেরা বেশি বকরি পালত। কি পালত? বকরি পালত বেশি। নবী বলছেন, বনী সালেম গোত্রের বকরির পরিমাণ শুধু নয়, বকরির বসম পরিমাণ বান্দা-বান্দীর গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, অর্থাৎ তাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকেও তাদের কাতারে শামিল করে নেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহে রমাদান মাস, এটা মুমিনদের জন্য, ঈমানদারের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আর কোনো কিছু হইতে পারে না। এই রমজানের মাধ্যমে বান্দা আল্লাহর খাস বান্দা হতে পারে, তাকওয়াশীল বান্দা হতে পারে। আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক এই মাহে রমজান মাস দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, তেমনি ভাবে আমাদের উপর রোজা কি করেছেন? ফরজ করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা আল্লাহ ভীরু পরহেজগার হতে পারি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ভীরু পরহেজগার হওয়ার জন্য এই মাহে রমাদান মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন, যার কারণে মাহে রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক 12 কাজের গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন 10 গুণ। কয় গুণ? যদি আপনি বুঝে পড়েন আর না বুঝি পড়েন আলিফ লাম মিম। আমরা সূরা বাকারার প্রথমে আমরা কি করি? আলিফ লাম মিম। এটার অর্থ পৃথিবীর কেউ জানে না। সমস্ত মুফাসসিরিন কেরাম বলছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহই ভালো জানেন। এর অর্থ আল্লাহই ভালো জানেন। অর্থাৎ এটা হলো যাদের দিলের ভিতরে, কাফের মুশরিক মুনাফিকদের দিলের ভিতরে ছিল বক্রতা। কি ছিল? বক্রতা ছিল। তারা নবীকে বিভিন্ন প্রশ্ন করত, বিভিন্ন ভাবে নবীকে তারা বিরক্ত করত। তখন আল্লাহ পাক চ্যালেঞ্জিং শব্দ কিছু কোরআনের মধ্যে দিয়েছেন, বলেছেন, তোমরা যদি পারো এগুলার অর্থ তোমরা তালাশ করো। সুবহানাল্লাহ। এগুলার অর্থ তালাশ করতে পারবে না। বলেছেন, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে তারাই এগুলোর অর্থ তালাশ করতে যাবে। যাদের দিলের মধ্যে বক্রতা আছে, বক্রতা মানে কি? মানে সে কোনো কথা সহজে মানতে চায় না। বলছে যে কেন এটা হলো, এটা না হয়ে এটা কেন হলো। যেমন কাফেররা বলতো, আল্লাহ পাক নবী বানাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইলেন, আমরা ভাবি কি পান নাই? এটাও তাদের বক্রতা। জানে না, এখন অর্থ জানে না, কিন্তু শব্দ কয়টা? অক্ষর কয়টা? তিনটা, আলিফ লাম মিম। আপনি এটার অর্থ আমরা পৃথিবীর কেউ জানি না,
কিন্তু এই শব্দ তিনটা যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ পাক তার আমলনামায় 10টি করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো 10 গুণ। এটা কি? কিন্তু মাহে রমজান মাসে এটা হলো ব্যতীত। আল্লাহ রাসূল বলেছেন এটা 10 নয়, এটা 10 থেকে শুরু অন্যান্য মাসে 10 থেকে শুরু হয়ে 70 পর্যন্ত, আর রমজান মাসে 10 থেকে শুরু হয়ে 700 পর্যন্ত। সুবহানাল্লাহ। 700 বলতে শুধু 700 না, 700 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। 700 গুণ মর্যাদা আল্লাহ কি করে দেন? বাড়ায় দেন। তাহলে মানে রমজান মাসটা আমাদের জন্য কেমন নিয়ামত? রাসূল বলছেন তুমি যদি ফরজ ইবাদত করো তোমার আমলনামায় 70টি ফরজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 70 দিয়ে শুরু। কি দিয়ে শুরু? 70 দিয়ে। তুমি যদি একটি ফরজ আমল করো আল্লাহ পাক তোমার আমলনামায় 70টি ফরজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি এই মাসে রমাদান মাসে নফল ইবাদত করে আল্লাহ পাক তার আমলনামায় ফরজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের মর্যাদা কত বেশি? আবার বিশেষ করে এই মাসের ভিতর আছে কদর। এই মাসের ভিতর আছে কি? আবার আগামী 21 রোজা থেকে শুরু হচ্ছে ইতিকাফ। কি শুরু হতে যাচ্ছে? ইতিকাফ। এই মাসটার মধ্যে দেখেন কত নিয়ামত। সূরা কদর একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যে আমি কদর রাতে কোরআন কি করছি? নাযিল করেছি। কদর। এখন আল্লাহ পাকই বান্দার ভিতরে যে কদর সম্পর্কে প্রশ্ন রাখবে আল্লাহ জানে। আল্লাহ আবার জবাব দিয়েছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও হাবিব আপনি জানেন নি লাইলাতুল কদরটা কি জিনিস? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরটা কি এটা আপনি জানেন? আল্লাহ পাকই আবার জবাব দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেটা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এক রাত্র লাইলাতুল কদরের রাত্র আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। দেখে তো আমি দুনিয়াতে যখন কোনো জিনিস উদাহরণ দেই যে এই ঘর থেকে ওই ঘরটা বড়, এইভাবে আমরা তুলনা দিই যে ওনার বাড়ি থেকে আমার বাড়িটা অনেক বড়। কতটুকু বড়? যে ওনার বাড়িটা এত ডিসিমের মধ্যে আছে, আমার বাড়িটা এত ডিসিমের মধ্যে আছে। এটা সগীর এবং কবির বলে, ছোট এবং বড়। এক রাত্রের সঙ্গে বলতে পারে যে গরমকালের রাত্রগুলা ছোট, দিনগুলা বড় থাকে। আবার শীতকালে দেখা যায় রাত্রগুলা বড়, দিনগুলা কি ছোট। তো এটা ছোট আর বড়র মধ্যে পার্থক্য আছে যে 12 ঘন্টার মধ্যে অনেক সময় দেখা যায় 10 ঘন্টা দিন, 14 ঘন্টা রাত্র। আবার দেখা যায় 14 ঘন্টা রাত্র, 10 ঘন্টা কি দিন। এটা ছোট বড় একটু কম বেশি হয়। কিন্তু রাত্রের সঙ্গে আরেকটি রাত্রের তুলনা দেখ নাই। আল্লাহ পাক তুলনা দিয়েছেন এক রাত্র হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এক মাসে বলা যায় এক রাত্র এক মাসের সমান। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেমন এর হাজারকেই বেশি মনে করে না। এখন 20টা কি তারা অনেক করে মনে করত। তখন আরবদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা আলফুন দ্বারা হাজারকে বেশি বুঝাইবে। যেটা সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক সর্বোচ্চ সংখ্যাটা বুঝাইছেন এক রাত্র হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এক রাত্র কি হাজার মাসের চেয়ে কি উত্তম। এখন হাজার মাস কেমন? হাজার মাস লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রের ইবাদত হাজার মাস। তাহলে হাজার মাসের ইবাদতের সমান মানে কি? রমজান মাসে আমরা দিনে কি রাখি? সকালবেলা দিনে কি রাখি? আর রাত্রে বেলা তারা কি করি? নামাজ পড়ি। ইফতার, মাগরিব, এশারের নামাজ, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, সেহরি, মানে আমরা ইবাদতের মধ্যে কাটাই দিই। সবটাই ইবাদত। যেটা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন 1000 করি তাহলে হয়ে যাবে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। 83 বছর কয় মাস? 4 মাস। 83 বছর দিনে রোজা রাখা আর সারা রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামায় ওই পরিমাণ এক আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত। কয় রাত্র?
নবীজি উম্মতের মায়ের কাঁদেন তো, নবীজি কি উম্মতের পাগল, উম্মতের আশিক, উম্মতকে ভালোবাসে, উম্মতের মায়ের কাঁদেন। নবীজির মন খারাপ, আল্লাহ রাব্বি বলতেছেন হাবিব আপনার মন খারাপ কেন? নবীজি বলতেছেন আখির জমানায় দেখা যাবে হাসরের ময়দানে সকল নবী রাসূলরা তার উম্মতদেরকে নিয়ে উঠবেন। এবার হাসরের ময়দানে সব নবীরা সকল উম্মতেরা থাকবে না? আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত সকল উম্মত হাসরের ময়দানে উঠবে। তো দেখা যাবে অনেকের হায়াত লম্বা। হায়াত কি? যেমন আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। কত বছর? 1000 বছর। এখন 1000 বছর যার হায়াত, ওনার আমল আর আপনার 60-70 বছরের আমল এক হবে? সবাই মানে এক হবে? একদিন একবার আল্লাহ বললো তো 1000 বছর, আর আপনি কতক্ষণ আল্লাহ করে রাখ দিবেন? দেখা যাবে শিশুকাল চলে গেছে, বৃদ্ধকাল, বয়োবৃদ্ধর কারণে 50-60 হলেই মানুষ অসুস্থ হয়ে যায়, বয়োবৃদ্ধর ছাপ চলে আসে, অসুস্থতা চলে আসে, ইবাদত করতে পারে না। কিন্তু এই অল্প সময় থাকে, তখন নবীজি বলতেছেন আমার উম্মতগুলো হাসরের ময়দানে উঠবে, হায়াতও কম আমলও কম। হায়াতও কম আমলও কি কম। আর অন্য নবীদের হায়াতও বেশি, আমলও কি বেশি। তখন নবীজির মন খারাপ, আল্লাহ রাখতে বলতেছেন হাবিব নবীজির মন খারাপ, আল্লাহ কি নবীজির মন খারাপ রাখতে পারে? সবাই বলে রাখতে পারে? আল্লাহ রাখতে বলতেছেন হাবিব আপনি মন খারাপ করবেন, আপনাকে আমি আপনার উম্মতদেরকে আমি একটা রাত্র দিছি, এক রাত্র 1000 মাসের চেয়ে উত্তম। যদি আপনার উম্মত যদি 40 বছর হায়াত পায়, 40টা কদর পায়, কয়টা কয়টা? নবী বলছেন বুখারী হাদিসের মধ্যে আছে আমার উম্মতের গড় আয়ু হলো 60 বছর। কয় বছর? 60 এর উপরে যে ব্যক্তি হায়াত পাইলো সে বোনাস পাইলো। কি পাইলো? বোনাস। আপনি আল্লাহর দরবারে কমপ্লিট করার, অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর বয়স নাই, আমি বয়স হয়েছি না, আমি ইবাদত করতে পারছি না, আমার ছেলে মেয়েগুলোকে রাখতে পারছি না, আমি তাদেরকে বুঝে দিতে পারছি না। 60 হয়ে গেলে আপনার ছেলে মেয়েদেরকে রেখে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন, তাদের সঙ্গে আলোচনা রাখবেন, তাহলে দেখা যাবে ছেলে মেয়েদের সাথে ঝগড়া হবে না। এখন দেখা যায় না পরে ছেলে, ঠিক না? এমন হয় কিনা? এমন। এই জন্য 60 হয়ে গেলে তাদেরকে নিয়ে পরামর্শ রাখবেন, পরামর্শ রাখলে দেখা যাবে আপনার ইন্তেকালের পরে তাদের মধ্যে আর কোন বিভিন্ন সাবজেক্ট নিয়ে আর কোন ঝামেলা হবে না। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের গড় আয়ু হলো কত বছর? 60 বছর। এখন 60 বছর যদি হয়, 10 যদি চলে যায় শিশুর অবস্থায়, 10 থেকে যদি আমল লেখা শুরু করে, আমি 10 থেকে যদি আমার আমল নামায় যদি কদর নসিব হয়ে যায়, যদি 40টা কদর নসিব হয়, কয়টা? 40 বছর। কত বছর? বছর একবার। বছর কয়বার? একবার যদি আমার আমল নামায় কদর নসিব হয়, তাহলে দেখা যাবে একটা কদরে 83 বছর 4 মাসের সঙ্গে 40টি পূরণ দিলে দেখা যাবে প্রায় 3300 বছরের উপরে হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে তাকবীর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। কত বছর? 3300 বছরের উপরে। এখন আদম আলাইহিস সালামের হায়াত কত বছর? 1000 বছর। তার উম্মতের হায়াত কত বছর? 1000 বছর। পাশাপাশি, কম বেশি। তো এত বছর হায়াত, নবী বলছেন আমার উম্মত হায়াত কম, আমল কম, নেক বেশি। সুবহানাল্লাহ। এখন হায়াত কম, আমল কি কম, কিন্তু মর্যাদা কি বেশি। 3300 বছর দিনে রোজা রাখা, সারাত দাঁড়ায় নামাজ পড়া, ইবাদত করতে করা, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের আমল নামায় আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মর্যাদা কম না বেশি? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শেষ 10 দিন ইতিকাফ করবে, তার আমল নামায় 2টা উমরা হজের, 2টা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন তো হজ করতে কত টাকা লাগে? এখন বর্তমানে প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি লাগে হজ করতে। যদি এত টাকা লাগে হজ করতে, আপনার হজটা কবুল হইল কি হইল না, এটা গ্যারান্টি আছে?
সবার উপর গ্যারান্টি আছে? আর আপনি যদি এতে কাজ করেন, অন্তত পক্ষে বলতে পারবেন আপনার আমল নামায় সবে কদর নসিব হয়ে যাবে। এখন 10 দিনের ভিতরে সবে কদর, 10 দিনের ভিতরে কি সবে কদর আপনি নিশ্চিত বলতে পারেন। নবী বলছেন তুমি যদি মসজিদে ঘুমায়ও থাকো, তারপর তোমার আমল নামায় সাদা সবে কদর লিখে দিয়ে তাহলে আমাদের আমল নামায় সবে কদর নসিব হয়ে যাবে। যদি সবে কদর নসিব হওয়ার জন্য আমরা যদি এতে কাজ করি, তাহলে এতে কাজ ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাসূল বলছেন, তাহলে এতে কাফের সর্ব আল্লাহ রাসূল বলছেন তাকে 2টি কবুলিয়াত হজ, 2টা উমরা হজের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দিবেন। তাহলে বুঝা গেল এই যে হজের সওয়াবটা হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি একদিনও এতে কাজ করে, একদিনও এতে কাজ করে, তার থেকে জাহান্নামটা 3 খন্দক করে চলে যাবে। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ খন্দক কি আবার? তখন আল্লাহ রাসূল বলেছেন এক খন্দক হলো জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব। জমিন থেকে কি আকাশ পর্যন্ত দূরত্ব, তাহলে 3 আকাশ দূরত্বে চলে যাবে জাহান্নাম। আবার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ জমিন থেকে আকাশের দূরত্ব কত? এটা তো নবীজি জ্ঞানী নাকি জ্ঞানী না? কেউ যদি বলে যে নবী কিছুই জানে না, তাহলে কি তার ঈমান থাকবে? ঈমান থাকবে? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ জমিন থেকে আকাশের দূরত্ব কত? আপনি ফিতা দিয়ে মেপে আসেন তো দেখেন তো। কিন্তু আল্লাহ রাসূল বলছেন জমিন থেকে আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের? 500 বছরের রাস্তা, জমিন থেকে আকাশের দূরত্ব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একদিন এতে কাজ করবে তার কাছ থেকে জাহান্নামটা 3 খন্দক পরিমাণ দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামত যে দিবেন এতে কাজকারীকে, তো এতে কাজটা কেমন হতে হবে? আল্লাহ অনেক কাছে এতে কাজে বসে বসে বাজারে হিসাব করে, আসসালামু আলাইকুম গল্প করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তুমি এতে কাজের মধ্যে থেকে নিজেকে মৃত মনে করো, তোমার সংসার জীবন সব ছেড়ে দিয়ে তুমি দরজার জন্য চলে আসো। যে তোমার এতে কাজের পর তারা কিভাবে সংসার চালায় তুমি একটু নিজে অনুধাবন করো, দরজার ঘরে যে খবর নিও। এখন দেখা যায় এতে কাজের মধ্যে থাইকা মসজিদের দিকে কইয়া দেয়, বাড়ির দ্বারা এসে খবর নেয় আর উনি তারা কয়ে দেন দেন কইল। তাহলে কি এতে কাজের কি পুরো হক আদায় হলো? একদম পুরো হক কি আদায় হলো? বিভিন্ন ফুকাহায়ে কেরাম বলছেন তুমি যদি কোনো সিস্টেম ছাড়া, তুমি যদি কোনো ওসিয়ত ছাড়া যদি তুমি এতে কাজে বসে যাও, তুমি এমন ভাবে এতে কাজ করবে তোমার সামনে যদি একটা বাচ্চা পানিতে পড়ে মারা যায়, তোমাকে ছাড়া উদ্ধার করার মতো কেউ নাই, তারপরও তুমি ওই বাচ্চাটাকে উদ্ধার করতে পারবে না। এভাবে বুঝাইছেন যে সত্যটা কত কঠিন, আমি উদ্ধার করেন এমন না, মানে এভাবে বুঝাইছেন যে এতে কাজের সত্যটা কত কঠিন। এবার সত্যটা কম না কঠিন না? যে একটা বাড়িতে আগুন লেগে গেছে, তোমাকে ছাড়া পরিবারের লোক নাই, বলছেন তুমি যদি আগুন না নিভিয়ে যদি একটা কাছে নিয়োগ করে মসজিদে থাকো, আর এটা তোমার ভিতরে দেখতেছো আর কেউ নাই, তুমি যদি না গিয়ে থাকতে পারো, তাহলে এই ঘরটাকে তুমি যদি নিবানোর কারণে যে সওয়াব আল্লাহ পাক দিতেন, তোমার আমল নামায় সেই সওয়াব আল্লাহ লিখে দিবেন। তাই এতেকাফের শর্ত আছে, অনেক শর্ত, আমি লিখে যাবো না, কিন্তু এতেকাফের গুরুত্ব বেশি। এই জন্য এতেকাফ যারা পারেন এতেকাফ করবেন। এতেকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন। আল্লাহ রাসূল কি করেছেন? এতেকাফ করেছেন। এই মাহে রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে অসংখ্য বর্ণনা করেছে, বিশেষ করে এই 18 রমজান, আজকে কি রমজান? 18 রমজান, গতকাল গেল 17 রমজান। এই রমজান মাসে ইসলামের সবচেয়ে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ হয়েছিল। কি যুদ্ধ? বদর যুদ্ধ। এখন তো রোজা রেখা ঝগড়া করা, আরেকজন রোজা না রেখা ঝগড়া করা, দুইজনের ঝগড়া কি একরকম? আমরা সারাদিন খাবার খান নাই,
আরেকজনের পেট পুরো হয়ে আসছে, দুইজনের গায়ের শক্তি কি একরকম? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের কি প্রথম যুদ্ধ, নবী মক্কার জমিনে কাফেররা অত্যাচার করলো, নবী কোনো প্রতিবাদ করলেন না, নবীকে মারলেন, প্রতিবাদ নাই, নবীজি সন্ধ্যায় যায়, উটের নাড়িভুড়ি পচা নাড়িভুড়িগুলো নবী মাথার মধ্যে চেপে ধরে, প্রতিবাদ নাই, কারণ লোক নাই, প্রতিবাদ কাকে নিয়ে করবেন? আল্লাহ বলছেন নবী আপনি ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের উপরে ছিলেন, অত্যাচারগুলো নিপীড়নগুলো সহ্য করলেন। যেই মাত্র নবী মক্কার জমিন ছেড়ে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার 1 বছর দ্বিতীয় বছরের মাথায় কাফেররা যখন মদিনার উপর আক্রমণ করবে, আল্লাহ রাসূলের উপর আক্রমণ করবে, তখন আল্লাহ ডাক দিয়ে বলেন নবী এখন আপনি প্রতিবাদ করেন। এখন আপনি কি করেন? প্রতিবাদ করেন। নবী বলছেন আমি কার নিয়ে প্রতিবাদ করব? সাহাবীরা কম, আমার সাথে যারা হিজরত করে আসছে আর মদিনার কিছু সাহাবী কালমা পড়ছে, সব মিলাইয়া যুদ্ধে যাওয়ার মতো লোক তৈরি করছেন মাত্র 313 জন। কয়জন? 313 জন। আর কাফেরদের সংখ্যা হলো বদরের যুদ্ধে 1000। কয় হাজার? আর মুসলমানদের সংখ্যা কত? 313 জন। আর কাফেরদের সংখ্যা হলো 1000। 1000 নিয়ে রওনা করলেন। এমন সময় নবী বলতেছেন আমাদের কাছে অস্ত্র নাই, তরবারি নাই, ঘোড়া নাই, উট নাই, আমরা কিভাবে যুদ্ধ করবো? কেউ কেউ বলছেন মুসলমানদের উট ছিল মাত্র 70টি আর এদের হলো প্রায় 700 উট। কয়টা? 700, 100 ঘোড়া। আর মুসলমানদের কেউ কেউ বলছেন মাত্র 2টা, কেউ বলছে 4টা ঘোড়া। তরবারি নেই, 7-8টা ভাঙা তরবারি। আর তারা রওনা করে সবাই 1000 কাফেররা 1000 অস্ত্র নিয়ে, কেউ তরবারি, কেউ বল্লম, বিভিন্ন অস্ত্র নিয়ে, তীর নিয়ে তারা যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। আর মুসলমানরা অস্ত্র ছাড়া, যুদ্ধ সামগ্রী নাই। নবী বলতেছেন এদের মধ্যে ছোট্ট বাচ্চা আছে, এবং এমন ছোট বাচ্চা মাআজ এবং মুআফেজের ব্যাপার আছে তাদের বয়স মাত্র 8 থেকে 10 বছর। এই ছোট ছোট বাচ্চা সব বয়োবৃদ্ধ সাহাবী, ছোট বাচ্চা, এই মিলিয়ে মাত্র 313 জন। নবী তারা কখনো যুদ্ধ করে নাই। এই দুর্বল মানুষগুলোকে নিয়ে নবী যাবেন। নবী বদরের ময়দানে নেমে চোখ থেকে পানি পড়তেছে, আল্লাহর কাছে দোয়ার জন্য 2টা হাত উপর দিকে উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিসের কথা আছে নবীজি হাত এত উপর উঠাইছেন, নবীজির বদর মোবারকের সাদা শুভ্র নূর চমকাইছে। আল্লাহ বলেন আমি জীবনে নবীকে এইভাবে দোয়া করতে কখনো দেখি নাই। নবীজি 2টা হাত উপর দিকে উঠাই দিয়েছেন, উপর দিকে উঠাই উপর দিকে উঠাই বলছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্য ভাষায় নবীকে বললেন। নবীজি আল্লাহকে কি সত্য ভাষায় কথা বলছেন? যদি আপনার মন চায় ইসলামকে জমিয়ে রাখতে, তাহলে আজকের দিনে আমাদেরকে জয়ী করে দাও। আর যদি ইসলামকে শেষ করতে মন চায় আল্লাহ, তাহলে এই ময়দানে আমাদের সব শেষ করে দাও। নবী আল্লাহর কাছে কি করছেন? দোয়া করছেন। যদি ইসলাম ধরে রাখতে চাও তাহলে আজকের দিনে মুসলমানদেরকে কি করে দাও? জয়ী করে দাও। আর যদি ইসলামকে শেষ করতে চাও, যে ইসলাম রাখবো না, তাহলে আজকের ময়দানে আমাকে শেষ করে দাও। এই দোয়া করার পরে আল্লাহ নবীকে বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আপনি ভয় পাবেন না, মুমিন যারা তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক দায়িত্ব। আমার উপর দায়িত্ব সেটাই, মুমিনদেরকে সাহায্য করা। আমি আপনাকে সাহায্য করব। হাদিসের মধ্যে নবী বলছেন বদরের ময়দানে 5000 ফেরেশতা আল্লাহ নাযিল করে দিয়েছেন। কয় হাজার? কাফেরদের সংখ্যা কত? 1000। এখন মুসলমানদের সংখ্যা কম না বেশি? এই সবাই কম না বেশি? হাদিসে এর মধ্যে আছে এই সাহাবীগুলো নিয়ে নবী যখন চোখ দিয়ে পানি পড়তেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর হাত ধরে বলেন হুজুর আপনি হাত নামান।
এমন সময় আনসার মুহাজির, আনসার সাহাবী হলো মদিনার সাহাবী আর মুহাজির হলো মক্কার সাহাবী, যারা হিজরত করে মদিনায় আসছেন। দুই পক্ষ থেকে দুইজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, হুজুর আমরা অন্যান্য নবীর উম্মতেরা আমরা ইতিহাস জেনেছি যখন বিপদ দেখেছে তারা নবীকে ফালাই দিয়ে পলাই গেছে। বিপদের সময় নবীরা এটা তারা কি করছে? বলছেন তুমি তোমার খোদার নিয়ে যুদ্ধ করো, আমরা নাই। কিন্তু আমরা তাদের মতো কথা বলবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে, ইসলামের পক্ষে আমরা লড়াই করতে থাকবো। এটা যখন আনসারদের মধ্য থেকে বললেন, মুহাজিরদের পক্ষ থেকে একই কথা বললেন, নবীজি খুশি হয়ে গেছে। খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ নাকি বলছেন, নবী এই সাহাবীগুলো আপনাকে এত ভালোবাসে, জীবনে মায়া করে না ইসলামের জন্য, আপনার জন্য তাদের পর্যন্ত আমি আল্লাহ এত বাড়াই দিলাম, তাদের সামনের গুনাহ পিছনের গুনাহ অগ্রিম আল্লাহ ঘোষণা দিয়েছেন। তাদের সামনের গুনাহ যতদিন বেঁচে থাকবে যদি গুনাহ করে, আর পিছনে যদি গুনাহ করে থাকে সব গুনাহকে আল্লাহ মাফ করে দিলাম। বলতো আমরা কমাই দিচ্ছে না বাড়াই দিচ্ছেন? বাড়াই দিচ্ছেন। যুদ্ধের ময়দানে জয়ী করে দিলেন, আবার মুসলমানদের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। ওই ময়দানে কাফেররা নিহত হয়েছে 70 জন। যুদ্ধের পরে সৃষ্টি হলো